সবাইকে। কাল রাত্রিবেলা একটু ঘুম হয়নি, সকাল 5টা থেকে জেগে আছি, এদিক ওদিক নড়ে নড়ে 8টার সময় উঠেছি, জাস্ট ব্রাশটা করেছি, আর চা খাবো। আর ভাল লাগছে না শরীরে, এক ফোঁটাও এনার্জি নেই, গা হাত পা যা যন্ত্রণা করছে, মনে হচ্ছে দুর্গা পুজোয় হেঁটে এসেছি, তারপরে যেমন মনে হয় সেরকম মনে হচ্ছে। এই যে দর্শক, আমার ব্লকের দর্শক দেখছে, ও আচ্ছা ঠাকুর দেখছে। আর আমার এই যে চুলের কাটিংটা এক্স্যাক্টলি এটা কি টাইপের কখন হয় কে জানে বাবা, খুলে রাখলে একরকম, বেঁধে রাখলে একরকম। যাই হোক, এখন চা বিস্কুট খাবো। দেখো তো চা আর টোস্ট খাচ্ছে, এই যে বাছাই করছে। এই আমারটা দে রে। ফোন নিয়ে ব্যস্ত, ও ওখানে ফোন ঘাটছে, এখানে ফোন ঘাটছে, এর মনে হয় একাই বেশি ঠান্ডা লেগেছে। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় যে এত গরম থাকে এই প্রথমবার দেখলাম। মনে হচ্ছে না জানুয়ারি মাসে সরস্বতী পুজো হচ্ছে, মনে হচ্ছে না মার্চ এপ্রিলে সরস্বতী পুজো। মানে চান করতে গেলে ভয় লাগতো যে কি করে চান করবো, ঠান্ডায় কাঁপবো, সেটা মনেই হয়নি। আর আজকে একটু একটু ঠান্ডা আছে, কালকে তো একদমই ছিল না। 2 জায়গায় গোটা সেদ্ধ রেডি, পুজো হবে, তারপর ডিস্ট্রিবিউট করা হবে, তারপর আমাদের পেট পুজো শুরু হবে। আরে এখন নয়, কালকে রাতে এত ভালো খাওয়া দাওয়া খেয়ে সবাইরই পেটের প্রবলেম হয়ে গেছে, আমারও হয়েছে, আমাদের সেক্রেটারিরও পেটের প্রবলেম হয়ে গেছে, প্লাস জ্বরও হয়েছে আবার। দেখাচ্ছি, এই যে শুয়ে আছে, একটু খোল মুখটা, খুবই জ্বর। তো বন্ধুরা আবারও চলে এসেছি। হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল, একদম ভালো লাগছিল না, জ্বর এসেছিল, খেয়ে প্যারাসিটামল খেয়েছিলাম, এখন একটু বেটার লাগছে। 4টে বাজে, এবার ঠাকুরটা নামানো হবে, বরণ করা হবে, 4:45টার মধ্যে ঠাকুরটা বিসর্জন করা হবে। যাই হোক, আবার আর 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পর আবার আনন্দ হবে। জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল আবার 1 বছর পর। প্রিপারেশন হচ্ছে, আমার একটু ভালো লাগে না খেতে।